রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক ৩২ বছর বয়সী রাহনুমা সারার মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৭ তারিখ মঙ্গলবার দিবাগত রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহনুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান, ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান ওই নারী আর বেঁচে নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, রাহনুমা সারার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এদিন রাত 10:54 ও 11:06 ফেসবুকে 2টি স্ট্যাটাস দেন জিটিভির এই নিউজ রুম এডিটর। 10:54 দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, জীবনমৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। রাত 11:29 এই পোস্টের কমেন্টে সারা লিখেন, আই উইল ডাই টুডে। এর 12 মিনিট পর রাত 11:06 আরেকটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে নিজের ও ফাহিম ফয়সাল নামের তার এক বন্ধুর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, তোমার মতো বন্ধু পেয়ে ভালো লাগলো, সৃষ্টিকর্তা সর্বদা তোমার মঙ্গল করুন, আশা করি শিগগিরই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। একসঙ্গে আমাদের অনেক পরিকল্পনা ছিল, সেগুলো পূরণ করতে পারছি না বলে দুঃখিত। সারার মৃত্যুর খবর শুনে শিক্ষক সৈয়দ নাজমুস সাকিব এক ফেসবুক পোস্টে লিখেছেন, রবিবার রাতে আমার সাথে স্বাভাবিক আলাপ করলো, আর সেই মেয়েটাই কাল রাতে সুইসাইড করলো হাতিরঝিলের পানিতে ঝাঁপ দিয়ে। জিটিভির নিউজ রুম এডিটর সারা রাহনুমা ডিপ্রেশনের রোগী ছিল, অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছিল। আমি বলেছিলাম সব ঠিক হয়ে যাবে। তিনি আরও লিখেছেন, তার এক ফ্রেন্ডের চাকরির ব্যাপারে ফোন দিয়েছিল সে, যে মানুষটা আরেকজনের চাকরির ব্যাপারে এতটা ব্যতিব্যস্ত, সে নিজের জীবনের প্রতি কেন ন্যূনতম দয়া করল না। সারার শেষ স্ট্যাটাস ছিল, জীবন মৃত হয়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। স্ট্যাটাসের কমেন্টও লিখেছিল, আই উইল ডাই টুডে। সৈয়দ নাজমুস সাকিব লিখেছেন, আই এম শকড, আই জাস্ট কান্ট টেক ইট। কি করলা তুমি এটা, কি করলা সারা? রাহনুমা সারা জিটিভির নিউজ রুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। সাইফুল ইসলাম জয়, ডেস্ক রিপোর্ট, বার্তা সরণি।